বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই জায়গার নাম কি? এই জায়গার নাম সুবিদপুর খানপাড়া, সবিতপুর খানপাড়া, মেহেরপুর সদর। মেহেরপুর সদর, সদরে পড়ছে। সদর। আচ্ছা, তো আমরা এখানে দুইটা টয়লেট, জি, দুইটা টয়লেট পাশাপাশি। এটা হচ্ছে কমন টয়লেট, এর পরেরটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট। এখন এটার কি ফলসাদ নেই? ফলসাদ নেই। তাহলে ফলসাদ যেহেতু নাই, সেই ক্ষেত্রে এটাতে হবে লো কমন, ওইটাতে হবে হাই কমন। এখন যেহেতু ফলসাদ নেই, ছাদ ছিদ্র করা যাবে না, নিচে বেডরুম আছে, নিচে বেডরুম হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, ছাদ যেহেতু আপনার ছিদ্র করা যাবে না, সেই হিসাবে আপনি কি করবেন? ভাইয়ের কিছু বলার আছে? ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ রেজা। আমার বাসা এখানে সুবিদপুর, আর এটা আমাদের সুবিদপুরের একটা পাড়া। কাজ করছি ভাই, আপনাদের অনেক ভিডিও দেখি, সেই অনুপাতে অনেক কাজ করার চেষ্টা করি। অবশ্যই। আর যেহেতু আপনি আমার এলাকায় এসেছেন, আমার একটা কাজের সাইড আপনাকে ভিজিট করাইলাম, এটা আমার অনেক ভালো লাগছে। আপনার সাথে কিছু জ্ঞান অথবা ধারণা দুটোই আমি পাচ্ছি, এইটুকুই। আচ্ছা, তো ভাই, ভাইয়ের নাম কি বললেন? মোহাম্মদ মাসুদ রেজা। মোহাম্মদ মাসুদ রেজা ভাই এর আগেও আমার ওখানে গেছিল সাইডে, তো বললো যে ভাই আমার একটা এই প্রয়োজন, তাহলে আপনি একটু সহযোগিতা করতে পারবেন কিনা। তো সাজেশন দেওয়ার পরও বললো যে ভাই কাছাকাছি আছি, একটু আইসা যদি প্র্যাকটিক্যালি করে দিতে। তো সেটাই একটু ভাই সহ করতেছি। আসে, ভিতরে আসে। তো আমাদের এটা হবে ওয়েস্ট ওয়াটার। এটা ওয়েস্ট ওয়াটার, এটা হচ্ছে লো কমন। এটা হবে কি, এই যে পাইপের টপ, এই টপ লেভেলে পুরাটা বালু ফিলিং করে ওখানে একটা গাঁথনি দিয়া এটা ঢালাই হয়ে যাবে। জি, এটা যদি আরো একটু কাটা লাগে, কাটা দিবা, বুক কাটা দিবে, এবং মল যেন যাইতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই, তাই না? জি। আবার যেন ব্লক না হয়। আচ্ছা, তাহলে এটার কাজ এখন, এটা কি হলো, রুমের থেকে যখন উঠবে তখন হবে কি, রুমের থেকে 4 থেকে 5 ইঞ্চি হাইট হবে বা 6 ইঞ্চি হাইট হবে। কিন্তু এটা যদি আপনার এখন এই অবস্থায় দেন, ধরেন আপনি এটা উঁচা করলেন না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই লো কমরটা 14 ইঞ্চি উঠে যাবে। একটা ধাপ বড় 8 ইঞ্চি 10 ইঞ্চি একটা ধাপ দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, খুবই বাজে দেখায় এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পুরাটা যদি আপনি উঠায় ফেলেন, এই যে টিটার টপ লেভেল উঠাইতে হবে। টপ লেভেল ঢাইকে গেল, এর উপরে 1/2 ইঞ্চি যদি বালু খায়, ঢালাই খায়, কারণ টাইলস আছে আবার। জি জি, এর উপরে 1 ইঞ্চি টাইলস করলো, 6 ইঞ্চি উঠে গেল। তাহলে আমরা এখন এখানে দিলাম। এখন আমরা অ্যাটাচ টয়লেটে যাই, আর ওয়েস্ট ওয়াটার এখান থেকে আবার বেসিং এর পাইপ যাবে ওখানে, সেটা পরে দেখাইতেছি। এটা হইতেছে আপনার অ্যাটাচ টয়লেট। এখন এখানে এসে আমরা যে এই লাইনটা দিছি, কারণ একটাই মলের পাইপ এখান থেকে বের হবে, তো বের হবে যেহেতু আমরা এখানে টি দিয়ে আবার ব্যান দিলাম। কেন? আমরা যদি এটা এইভাবে রাখতাম, রাইখে এখান থেকে লাইনটা নিয়ে যেতাম, সেই ক্ষেত্রে হয়তো কি, ওই কমোডে যখন ব্যবহার করবে এই কমোড ক্রস করে আসবে। হ্যাঁ, তো সেটা ক্রস করা যাবে না। এই জন্য আমরা কি করলাম, টিটারে মূল লাইনটা সেপারেট পুরাটাই, আর এইটাকে এখানে একটা ব্যান দিয়ে আমরা এটারে আবার সেপারেট নিয়ে নিলাম, যেন দেখা গেছে এখানে একই বাড়িওয়ালায় ব্যবহার করবে। অনেক জায়গায় যদি ভাড়াইটা থাকে, ওইটা এক ফ্ল্যাটের, এটা আর এক ফ্ল্যাট, তখন তো মারামারি হয়ে যায়। জি জি, তাই না? সেই জন্য আমরা এটা এইভাবে নিলাম। আর ওই যে ওয়েস্ট ওয়াটার ওখান থেকে এখানে আসবে, এটা বরাবরই থাকবে। জি, বরাবর। এটা সেপারেট, কারণ পানি তো এটাতে যেহেতু এক এক মালিকানা, সমস্যা নেই। কিন্তু যদি সেপারেট হয় সেই ক্ষেত্রে এটা আলাদা করতে হবে, যেন দুটোটা পাইপ টানতে হবে তখন আবার। না, দুটোটা না, এটা আপনার এই দূরে আইনে ব্যান দিয়ে খাড়া করতে হবে, এই লোকোমোটিভের মতো করে সেপারেট। জি, এটা এখন যখন ওখানে গোসল করবে, এখানে পানিটা স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, জি, অরিজিনালি নিয়ম হইতেছে এইভাবে আসা, এখানে ব্যান হয়ে উঠবে। জি জি, মূল লাইন একই থাকলো। কিন্তু আমার লাইন দুটোটা টয়লেটের পানি সেপারেট হয়ে গেল। আর এখন সেপারেট না, শুধু এটা খাড়া করে দেওয়ার কারণে সেপারেটটা হইলো না। আর যদি এটা আমি সবাই একটা ব্যান দিয়ে দিই, তাহলে সেপারেট। হিসাবটা কিন্তু এতটুকু, সামান্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা বুঝছেন তো? জি জি। আচ্ছা, তো আমরা এখন আপনার লাইনটা মিলানোর পরে এখন লং ট্রাপ কোথায় হবে? এটা তো গন্ধ আসতে পারে, ওইটাতে গন্ধ আসবে, তাই না? এই লং ট্রাপ হবে বিল্ডিং এর বাইরে,
আমি কার্নিশের নিচে এটা আমরা আগে সাজাই নিই। জি জি